আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো আল্লাহর হুকুমগুলো যদি অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর জায়গাটার মধ্যে আল্লাহকে সরাই দিয়া অন্য কাউকে নিয়ে আসে, আল্লাহর কোনো মাখলুককে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন মেরাজ থেকে আসে তখন ডাক দিয়ে আমার নবী যখন চলে আসে, আমার নবীকে ডেকে বলেছিল, নবী ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী, আপনার উম্মত আমার বান্দাগুলো যদি কোনো গুনাহ করে, যদি কোনো অন্যায় করে, আমি আল্লাহর কোনো হুকুম অমান্য করেন, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোকে মাফ করে দেব। কিন্তু আমার বান্দাগুলো যদি শিরিক করে, আমি আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে শোয়ায়, অন্য কাউকে যদি বসায়, আমার ওই বান্দা যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে ফিরে না আসে, আমার ওই বান্দা যদি আমার কাছে চলে আসে শিরিক করার পরে, আমি আল্লাহকে সরিয়ে অন্য কোনো মাখলুককে সেই জায়গায় বসিয়ে এরপরে যদি তওবা করার আগে তার মৃত্যু হয়ে যায়, ওই বান্দাকে আমি আল্লাহ কোনো দিন মাফ করব না। কথা বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিরিক আমি আল্লাহ সহ্য করি না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দুনিয়াতে যত মতবাদ আছে, যত মানুষের তৈরি করা আইন আছে, যত সামাজিক রীতিনীতি আছে, যত এলাকার মানুষের ভ্রান্ত মতবাদ আছে, এই যা কিছু আছে, আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, আপনি শুধু মিষ্টি খাবেন আর মিষ্টি খাওয়া শিখাবেন, বাথরুমে কোন পা দিয়ে ঢুকবে শুধু সেইটা শিখাবেন, আর কোন পা দিয়ে বের হবে সেইটা শিখাবেন। নবী, সেই জন্য আমি আল্লাহ কিন্তু আপনারে পাঠাই নাই, আমি আল্লাহ আপনারে পাঠাইছি কেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে আমার বান্দাগুলো নিজেরা মাতবরি করে 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 যত আইন বানাইছে, যত মতবাদ বানাইছে, যত রসম বানাইছে, নিয়ম বানাইছে, এই নিয়মগুলো যত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, নবী আপনার কাজ হলো এই শিকড়গুলো উপড়ে ফেলা। এবার উপড়ে ফেলার পর এরপর আপনার কাজ হলো, আমি আল্লাহর যেই বীজ দিলাম, দিনের বীজগুলো দিলাম, ওই বীজগুলো সমাজের মধ্যে বীজ বপন করে দেওয়া, কায়েম করার কাজ আমি আল্লাহ নবী আপনাকে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার বলেন তো, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এটা যদি বুঝতে চান তাহলে চলেন আপনাকে ধান খেতে যাওয়া লাগবে, ক্ষেতের মধ্যে যাওয়া লাগবে। এই যে বর্ষাকালে দুনিয়ার সব জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কচুটিগুলো হাবিজাবি বিভিন্ন আগাছা এসে আপনার জমিনগুলোর মধ্যে ভরে গিয়েছে। এবার ভরার পর পানি যখন শুকিয়ে গেছে, আপনি ধানের চারা রোপণ করবেন, কিংবা ধরেন এই যে বর্ষাকাল আসার আগে দিয়া চৈত্র মাসে দেখা যায় জায়গাগুলো শুকিয়ে একবার চৌচির হয়ে যায়। এবার আপনি প্ল্যান করলেন, এই জায়গাটার মধ্যে এই মাঠ আমি খালি রাখবো না, এই বাগানটা, এই ক্ষেতটা, এই ট্যাগটা আমি খালি রাখবো না। কই কি করবা? কই এই জায়গার মধ্যে আমি ড্রাগন ফলের বাগান করব, কই এই জায়গার মধ্যে আমি কলা গাছের বাগান করব, এই জায়গার মধ্যে আমি ভেন্ডি ক্ষেত করব, এই করব সেই করব। কই ঠিক আছে করবা, ভালো কথা, তাতে কি সমস্যা কি? কই করার আগে আমার কিছু কাজ আছে। সেই কাজ হলো এই জমিনের মধ্যে যত আগাছা আছে, প্রথমে কাজ হলো সেই আগাছাগুলো কেটে কেটে সব তুলে ফেলা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির পরের আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা রে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। বান্দা, ইমানের বীজ যদি বপন করতে যাও, ইমান যদি আনতে চাও,
তোমার প্রথম শর্ত হলো ওই যে জমিনের মধ্যে আগাছা আছে, আগাছাগুলো কাটলেও হবে না, ওর শিকড় সহ সব কিছু উপরে ফেলতে হবে। কারণ তাগুতের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, ওই আগাছা রেখে যদি তুমি বীজ বপন করো, এবার বলেন তো কৃষকেরা যাদের অভিজ্ঞতা আছে, আগাছার সাথে আপনি বীজ বপন করেছেন, ওই গাছগুলো হবে নাকি মরবে? কেন? কারণ কি? আপনার তো অনেক মায়া, আহার এই গাছগুলো কেমনে কাটি, ওই গাছগুলো অক্সিজেন দেয়, কত উপকার। আপনি মায়া করে যদি না কাটেন, বীজ যদি বপন করেন, ধরে রাখেন, জীবনেও আপনার এখান থেকে বীজ হবে না, গাছ অঙ্কুরোদ্গম হবে না। এরপরও যদি কোনো একটা গাছ অঙ্কুরোদ্গম হয়, ওই যে আগাছার ছায়ার কারণে আগাছা এটার মধ্যে ফসল আসতে দেবে না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারে ঈমান আনবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে তাগুত নামক যেই জিনিসটা আছে, এটা হলো আগাছা। এই তাগুতের সাথে আগে সম্পর্ক ছিন্ন করো। তাগুতের সাথে যদি সম্পর্ক তোমার রাখো, আর যদি আমলের বীজ বপন করো, যেমন গাছ হবে না, তাগুতের সাথে সম্পর্ক রেখে কোনো আমল যদি করতে চাও, ওই আমলগুলো তোমার অঙ্কুরোদ্গম হবে না। তুমি আমলের নিয়ত করলা, কিন্তু নিয়ত করার পর তুমি চিন্তা করলা, আহারে আমি এখন থেকে যেই জায়গায় মাহফিল হবে, আমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে কোরআনের আলোচনা শুনবো, কিন্তু ওই যে তোমার তাগুত নামক কিছু আগাছা দোস্ত আছেন, ওই দোস্তগুলোর সাথে সম্পর্ক যদি ছিন্ন না হয়, মনে রাখবা এই নিয়ত পর্যন্তই শেষ। তোমার বীজ সব মাটির নিচে দাফন হয়ে যাবে। তোমার ওই তাগুত নামক বন্ধুরা তোমাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেবে না। কেন? আগাছা। এই জন্য আল্লাহ কি বলেছে? ঈমান আনবা, ঈমানের বীজ বপন করবা। ঠিক আছে, ভালো কথা, তো আগাছা তৈরি আগে মূলোৎপাটন করো। কেমনে করবা? এবার আগাছা কেমনে উঠাইতে হয়, এখন ওস্তাদ মানতে হইবে কৃষকদেরকে। কেমনে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কই কোরআনে সব সমাধান দিছে? কই হাদিসে তো। তো এক পণ্ডিত নাস্তিক ওস্তিফুন ও সালাক তো আয়েশা, আচ্ছা সব কোরআনে আসলে? কই আছে তো। কই রুটি কেমনে বানায় কোন? কই রুটি কেমনে বানায় কোরআনে কোথায় আসলে? তো সে তো ফুরছি পুরান কোরআন, আপনি আমি হয়তো পড়ি নাই, কিন্তু নাস্তিক মুরতাদ যারা, এরা কিন্তু কোরআন অধ্যয়ন করে। আপনি অধ্যয়ন করেন হেদায়েতের জন্য, আর হ্যাঁ অধ্যয়ন করে আপনারে বিভ্রান্ত করার জন্য। এবার সে পড়াশোনা করে দেখেছে, কিরে রুটি বানানোর কথা তো কোরআন শরীফে কোথাও নাই। তো পণ্ডিত এসে জিজ্ঞেস যে রুটি কেমনে বানায় কও। আর হুজুররা কি আর বোকা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোন গোলাম বোকা হোক, নির্বুধ হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা। কোরআনের প্রথম শব্দ ইমাল বলেন নাই, আমল করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছে ইকরা, পড়ো। তুমি যখন পড়বা তখন দেখো তো তুমিও একটা শিক্ষিত মানুষ, আর সার্টিফিকেট যার আছে, অক্সফোর্ডে পড়ে, কেমব্রিজে পড়ে, অমুক জায়গায় তমুক জায়গায় ফের একটা ভাব লয় যে আমি কিছু একটা কইরা রয়েছি, কিন্তু আপনি কোরআনের বিধান জানেন, ওই বেড়ায় কোরআনের বিধান জানে না, কিন্তু সেও একটা রুলস নীতিমালা জানে। এখন দুইজনের জীবন পরিচালনা করতেছে, একটু বুঝে থাকলে বলেন তো কার জীবনটা নিরাপদ হবে? যে কোরআন জানে। ওর জীবনে যদি একাডেমিক কোনো শিক্ষা না থাকে, ওর জীবনটা নিরাপত্তা লাভ করবে। কেন লাভ করবে? কারণ সে আল্লাহর বিধান মেনেছে। আল্লাহর প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে দুইটা নিয়ামত আছে। কয়টা নিয়ামত? সবাই বলেন কয়টা নিয়ামত? দুইটা। এক নম্বর হলো আল আমানা, নিরাপত্তা। আপনি এই আল্লাহর বিধান মানবেন, নিরাপত্তা লাভ করবেন, মানবেন, শান্তি, আরাম, কোনো ঝামেলা নাই, কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, কোনো মুসিবত নাই। এক নাম্বার। নাম্বার দুই, ইনসাফ, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। আপনি আল্লাহর এমন একটা বিধান দেখাতে পারবেন না যেই বিধানটা মানার পরে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা হওয়ার পরে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। এবার সমাজের মধ্যে এই যে দুই শ্রেণীর মানুষ, একদল কোরআন পড়ে, আরেক দল পড়ে না। তো যিনি কোরআন পড়ে, আল্লাহ যেহেতু পড়তে বলছে এই জন্য পড়ে, এবার তার তো একাডেমিক সার্টিফিকেট নাই, কিন্তু তারপরও তার জীবনটা শান্তিময় হবে, আরাম হবে। এই মানুষের দ্বারা সমাজের মধ্যে অন্যায় হবে না, এই মানুষের দ্বারা তার কোন প্রতিবেশী, আত্মীয় স্বজন অধিকার থেকে বঞ্চিত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তুমি ঈমান আনবা,
ভালো কথা, কোনো অসুবিধা নেই। আগাছাকে আগে সম্পর্ক ছিন্ন করো, আগাছাগুলো কাটো। দোস্ত বন্ধুর সাথে পরিচয় থাকবে, কথাবার্তা থাকবে, কিন্তু অন্তরঙ্গ যেই বন্ধুত্ব এটা থাকবে না। কেন? আপনি যে আমলের বীজগুলো বপন করেছেন, এক একটা নিয়ত করেছেন, আপনি এখন থেকে তাহাজ্জুদ পড়বেন, আপনি এখন থেকে কোরআনের একটু সময় দিবেন, এলাকার মধ্যে একটু দাওয়াতি কাজ করবেন, আপনি এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে যারা যারা করে ওদের সাথে একটু একটু সম্পর্ক সময় দিবেন। আপনার এই দোস্তগুলোর সাথে যেহেতু সম্পর্ক আছে, ওরা আপনাকে দিবে না। আগাছা যেমন দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে দায়িত্ব দিয়েছি লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দায়িত্ব হলো সমাজের মধ্যে যত আগাছা আছে এই আগাছার মূলোৎপাটন করেন। আর আগাছার মূলোৎপাটন করার পরে এবার আপনি বীজগুলো বপন করতে থাকেন। এই বীজগুলো বপন যখন করবেন, কোন বীজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ যেই বিধানগুলো দিয়েছে, আমাদের জীবনটা কিভাবে পরিচালিত করব, আমাদের প্রতিবেশী আমাদের এলাকার মানুষগুলোর জীবনটা কিভাবে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানগুলো দিয়েছেন। এক এক করে কোরআনের মধ্যে আছে না নাই? এমন কোনো বিধান নাই যেটা কোরআনের মধ্যে পাওয়া যাবে না, কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে পাওয়া যাবে না। এমন কোনো বিধান, এমন কোনো কাজ পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। বান্দারে, আল্লাহর নবীকে যেই কথা বললেন আল্লাহর বান্দাদের জন্য, সেই একই কথা। সেই কথা কি? সেটা হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সামাজিক সকল রীতিনীতির উপর আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করা লাগবে। এবার প্রতিষ্ঠা কখন করবে? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ফাইযা কুদিয়াতিস সালাহ। বান্দারে, যখন তুমি নামাজ আদায় করে ফেলবা, নামাজ আদায় করা তোমার শেষ, মসজিদে বসে বসে শুধু তাসবিহ জপবা না। আল্লাহ ডাক দিয়া বলে, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন আদায় করে ফেলবা, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদে বসে নয়, ঘরে বসে নয়, জমিনের মধ্যে ছড়ায়া ছিটায়া পড়ো। কয় কেন? কয় ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দারে, আমি আল্লাহ তোর জন্য যে নিয়ামতগুলো রেখেছি, যে অনুগ্রহ রেখেছি, যে রিজিকের ব্যবস্থা করে রেখেছি, ওই রিজিকগুলো তুমি তালাশ করতে থাকো। এবার রিজিক তালাশ করবা কখন? সন্ধ্যার আগ পর্যন্ত, দিনের বেলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, জীবিকা উপার্জনের জন্য আমি আল্লাহ তোরে রাত দেই নাই। ওয়াজআলনান নাহারা মাআশান, আমি আল্লাহ দিন দিয়েছি জীবিকা উপার্জনের জন্য, আর রাত দিয়েছি বান্দা তোর ক্লান্তি দূর করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। এবার বিশ্রাম নেওয়ার জন্য রাত কেন? কয় রাত দিয়েছি আমি আল্লাহ সূর্যের আবরণ তোর মধ্যে, সূর্যের মধ্যে আবরণ তৈরি করার দেওয়ার জন্য। বান্দা, তুমি না ঘুমাবা, তোমার রৌদ্রের আলো, বাহিরের আলো যদি আসে, তোমার তেমন ঘুম আসে না, এই জন্য আল্লাহ সেই ব্যবস্থা করেছে। এবার আল্লাহ বলেন, দিন দিলাম জীবিকা উপার্জনের জন্য, সন্ধ্যা পর্যন্ত জীবিকা উপার্জন করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এরপরে তুমি করবাটা কি? সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনি পড়তে পড়তে যখন শেষের দিকে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে, ফাইযা ফারাগতা ফানসাব। বান্দা, সারাটা দিন জীবিকা উপার্জন করেছো, তোমার প্রয়োজনে কাজ করেছো, এবার অবসর গ্রহণ করেছো জীবিকা উপার্জন থেকে। দোকান থেকে বাড়ি এসেছো, কাজ থেকে, প্রতিষ্ঠান থেকে বাড়ি এসেছো, ফানসাব,
আত্মনিয়োগ করো দিনের কাজের মধ্যে। আমি আল্লাহ যেই দিনগুলো দিয়েছি, যেই জীবন ব্যবস্থা আমি আল্লাহ দিয়েছি, এই জীবন ব্যবস্থা একটু শিখার চেষ্টা করো, একটু শিখো। যদি শিখা হয়ে গিয়ে থাকে, যতটুকু শিখা হয়েছে, সেই জীবন ব্যবস্থার কথাগুলো তোমার আশেপাশের মানুষগুলোর কাছে এক এক করে পৌঁছানোর কাজ করতে থাকো। শুধু তাই নয়, আরেকটা কাজ তোমার করা লাগবে। সেই কাজ কি? সেই কাজ হলো বেড়িবাঁধ নির্মাণ করা লাগবে। এবার আপনি বলবেন, হুজুর আপনি বেড়িবাঁধের কথা কোরআনে কোথায় পাইলেন? কই যে বেড়িবাঁধের কথা নাই, কিন্তু কোরআনে এমন একটা কথা আছে, সূরাতু শূরা এর 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক জীবন বিধান মনোনীত করেছি, নির্ধারণ করে দিয়েছি রে বান্দা। নবী শুধু আপনাকে নয়, মা ওয়াসা বিহি নূহা, যেই কথাটা, যেই বেড়িবাঁধ তৈরির কথা আমি আল্লাহ নূহকে বলেছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, বেড়িবাঁধ নির্মাণ কথা করার কথা আপনাকে বলেছি। আপনার পরে নবী ইব্রাহিমকে বলেছি, নবী মূসাকে বলেছি, নবী ঈসাকে বলেছি। এবার বলেন তো বেড়িবাঁধটা কি? কিভাবে বেড়িবাঁধ তৈরি করব? আল্লাহ ডাক দিয়া বলে, আন আকিমুদ্দিন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন বিধানগুলো দিয়েছি, এই বিধানগুলো কায়েম করতে থাকো, কায়েম করতে থাকো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই জীবন বিধানগুলো কায়েম করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের মধ্যে বিভক্তি হওয়া যাবে না। আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, আমি যে বিধানগুলো দিলাম এগুলো সব প্রতিষ্ঠা করো। আর প্রতিষ্ঠিত হওয়ার মানে কি? বেড়িবাঁধের কথা আসতেছি। প্রতিষ্ঠিত হওয়ার মানেটা হলো, সমাজের মধ্যে যেই বিষয়টা প্রতিষ্ঠিত, এর বিপরীতে যদি কেউ কাজ করতে যায়, সে লজ্জিত হবে, লজ্জা বোধ করবে। উদাহরণ, একটা ছোট বাচ্চা, ওর বয়স এখনো 7 হয় নাই, আমাদের সমাজের মধ্যে লজ্জাস্থান ডেকে রাখা, এটা হলো প্রতিষ্ঠিত। সবাই লজ্জাস্থান ডেকে রাখে। এখন ছোট একটা বাচ্চারা যে আপনি ধরে নিয়ে আসেন, আসো একটু, কই কেন? আসো না। আসলো, এখানে দাঁড় করা যদি তোমার প্যান্টটা খুলি, দেখবেন যে ছোট বাচ্চা নাড়াচাড়া শুরু করবে, তার মানে সে ভঙ্গিমায় বুঝাবে যে না, এটা শরমের কাজ, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তার মানে সমাজের মধ্যে কাপড় পরিধান করা এটা প্রতিষ্ঠিত। এর বিপরীত কাজ, ছোট মানুষ, কোনো গুনাহ নাই কিন্তু এখনো, কিন্তু যেহেতু এর বিপরীতে কাজ করতে যাচ্ছে, তার লজ্জা লাগতেছে। আচ্ছা আসেন, এখন এটা তো আপনার বুঝে আসেনি। আসেন আরেকটা জিনিস, আপনার মেয়েটারে বিবাহ দিবেন, ভালো কথা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন বাবা যখন তার মেয়েটাকে বিয়ে দেয়, এমনিই তো তার মনের মধ্যে ব্যথা, এমনিই তো কত কষ্ট। কথা কন ঠিক কিনা? আর মেয়েরা বাবার প্রতি দুর্বল হয় বেশি, বাবারা মেয়ের প্রতি দুর্বল হয় বেশি, এটা স্বাভাবিক। এখন মেয়ে যে আপনি বিবাহ দিবেন, এলাকার মানুষ, ময় মুরব্বী, আপনার তো তেমন টাকা পয়সা নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিলেন যে যেহেতু খাওয়াতে হবে, এই এলাকার মধ্যে মানুষের যেহেতু খাওয়ান লাগবে, খাওয়ান যারা মানুষে বুঝে না কিছু, কয় ঠিক আছে খাওয়ানোর ব্যবস্থা আমি করে দিলাম। কয় কেমনে করলেন? কয় যে যেই বাপ তার ছেলের বিয়ে করাইবো, বাস খাওয়াইব। যেই বাপ ছেলের বিয়ে করাবে, বউ ভাত খাওয়াবে, যার নাম হলো ওলিমা। এই ওলিমা খাওয়াবে সিস্টেম দিলেন কে? তো মানুষ তো খাওয়ান, পেট তো আছে, খাওয়ান তো লাগবে, তো খাওয়ানোর ব্যবস্থা করলাম, কিন্তু মেয়ের বাপ উপরে জুলুম করো না। এখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত বিধান কি? সমাজের মধ্যে প্রতিষ্ঠিত বিধান হলো যে মেয়েরে বিবাহ দিব, যদি অমুকরে দাওয়াত না দেয় এটা কেমন দেখা যায়, অমুকরে দাওয়াত না দেয় এটা কেমন দেখা যায়, অমুকরে দাওয়াত না দেয় এটা কেমন দেখা যায়। এইভাবে খুঁজতে খুঁজতে যে কেমন দেখা যায়, এই চিন্তা করতে করতে মেয়ের বাপের শুধু এলাকার মানুষই হয়েছে 50 জন। এরপর আমাদের মধ্যে তো নির্লজ্জতা আছেই কতগুলো বেহায়া, দাওয়াত দেয় একজনের সাথে নিয়ে যায় আরো 6টারে। আছে না নাই? আছে না নয়? এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ হারাম করে দিয়েছে। আপনি খাবেন, আপনাকে দাওয়াত দিয়েছে, শুধু আপনি যাবেন। আপনি যদি যেতেন, আপনার সন্তানকে খাওয়াতে মন চাচ্ছে, আপনি যাইয়েন না। আমার আব্বাকে আমি দেখেছি, আমি আরো ছোট, কোন এক দাওয়াতে যাওয়ার জন্য আব্বার সাথে আমি পিরাপিরি করছি। আব্বা তারে বলছে আমি যাবো না, আমার ছেলে যাইব। তখন বুঝি নাই কি আব্বা যাবে না কেন,
কিন্তু এখন বুঝছি যে কেন যাবে না। ফলাফান সাহসী হয় না, মানুষ হয় না। মানুষ হবে না কেন? মানুষ হয় না এই কারণে আপনি হারাম থেকে আপনার সন্তানগুলোকে বাঁচাতে পারেন নাই। এই যে খাওয়াইতেছেন, এক পিস রোস্ট না খেলে আপনার সন্তান কি মারা যাবে? আমাদের ফলাফানটাকে না খেয়ে মারা যাবে? তো আপনি হারাম খাইয়ে তাকে কেন তার মনটা নষ্ট করে দিচ্ছেন? যেই দেহের মধ্যে হারাম ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহের রক্ত মাংস হারাম দিয়ে লালিত পালিত হয়, ওই দেহ জীবন আল্লাহ জান্নাতে ঢুকবে না। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি জান্নাতের আমল করে আর আল্লাহ যদি জান্নাত না দেয়, তাহলে এই বান্দার প্রতি জুলুম করলো না? কথা কন নাকি, জুলুম করলো না? অর্থাৎ এইটা জীবনও হবে না, ও তো আমলই করবে না, কারণ ওর দিলটা মরে গেছে। যত হারাম খাবে, যত বেশি হারাম খোর, ওর মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, টেবিলের উপরে কোরআন শরীফ থাকবে, হাদিসের কিতাব থাকবে, এরপর তার দিল মরে গেছে, ও ইবাদত করে না। জান্নাত দিব কোত্থেকে বলেন? সিস্টেম হলো এইটা। তো সমাজের মধ্যে আমরা বুঝাচ্ছিলাম যে প্রতিষ্ঠিত কি, সমাজের মধ্যে এরকম কিছু রসম আছে না যে অমুকের দাওয়াত না দিলে কেমনে চলে, অমুকের না দিলে কেমনে চলে, এই যে প্রতিষ্ঠিত। আচ্ছা বলেন তো, এটা কি ইসলাম অনুমোদন দিয়েছে না অনুমোদন দেয় নাই? অনুমোদন দিয়েছে না দেয় নাই? যেহেতু দেয় নাই, তার মানে আমাদের কাজ হলো এই কাজটা না করা, পরিহার করা, বর্জন করা। কিন্তু আমরা করছি কেন বলেন? কেন করছি? চক্ষু লজ্জার কারণে, যে তারা যদি দাওয়াত না দেয় তাহলে মানুষে কি করবে, কয়দিন পরে হ্যাঁ কি করবে। এই যে তার মানে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আপনার টাকা থাকুক আর না থাকুক, আপনি প্রয়োজনে রক্ত বিক্রি করে হলেও আপনি টাকা ঋণ করে নিয়ে এসে তারপর ওই মানুষগুলোর খাওয়ানো লাগবে। যদি না খাওয়ান তাহলে 2 দিন পরেই আপনার বিরুদ্ধে শুরু করবে মুখ দিয়া। কথা কন আছে না নাই? এটা হলো প্রতিষ্ঠিত বিধান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম দিলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে সামাজিক যে একটা প্রচলিত নিয়ম আছে, এই নিয়মটার আগে মূলোৎপাটন করো, এটার বর্জন করো সকলে মিলে। এরপরে কি করো? আমি আল্লাহ যে বিধান দিয়েছি এটারে কায়েম করো। দিন ইকামতে দিন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেছেন। এবার আপনি দেখবেন সমাজের মধ্যে আল্লাহর বিধানের বাহিরে যেটাই আছে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সেখানে কায়েম করা লাগবে। আপনি দেখবেন আল্লাহর বিধান কায়েম করতে গেলে, আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, এর বিপরীতে মানুষ যদি কাজ করতে যায় তাহলে মানুষের লজ্জা লাগবে। আচ্ছা বলেন তো, এই সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর যত হুকুম আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মানুষেরা কোন হুকুমটা পালন করে? আলহামদুলিল্লাহ বলেন না জোরে। নামাজ। সম্মিলিতভাবে সবচেয়ে বেশি মানুষ এই ইবাদতটাই করে। কিন্তু এখন বলেন, আল্লাহ কোরআনে নামাজ কায়েম করতে বলছে, নামাজটা কি কায়েম আছে? এটা হলো মুখের কথা। আপনি যুক্তি দিয়ে একটু থার্মোমিটার আছে না, ওই থার্মোমিটার দিয়ে মাপেন। মাপটা কি? মাপটা হলো আল্লাহর কোনো বিধান যদি সমাজে কায়েম হয় তাহলে এর বিপরীতে কাজ করতে মানুষ লজ্জা বোধ করবে। এবার বলেন, যখন আজান হয়, আজান হওয়ার পর আপনারা নামাজিরা, মুসল্লিরা নামাজে যান, মসজিদে যান, আর মসজিদের সামনে দিয়ে আল্লাহর কিছু বান্দারা হাঁটা চলা, বাজারে যাওয়া আসা করে কি করে না? তাদের কি লজ্জা লাগে? তার মানে নামাজ এখনো সমাজের মধ্যে কায়েম হয় নাই। যদি কায়েম হতো তাহলে লজ্জায় তারা মসজিদের সামনে দিয়ে হাঁটতো না, ক্ষেতের মধ্যে দিয়ে চলে যেত। তার মানে কায়েম হয় নাই। এবার আসেন বেরিবাদের কথা। বেরিবাদ কেন বলা হলো? বেরিবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আকিমুদ্দিন। 5 জন নবীকে আল্লাহ একই কথা বলেছে, তাও সাধারণ কোনো নবী না। এক একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছে। শরীয়তের প্রথম নবী হলো নূহ নবী। নূহ নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত যত নবী রাসূল আসছে তাদের জন্য শরীয়ত ছিল না। তাদের জন্য বিধান ছিল সন্তান কিভাবে জন্ম দিবে, সন্তান কিভাবে বাড়াবে, ওই চাষাবাদ কিভাবে করবে, এগুলো হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিত আর তারা সেই বিধান অনুযায়ী কাজ করত, এই বিধান ছিল। এবার নূহ নবীর ওই প্লাবন যখন হলো, সব ধ্বংস হয়ে গিয়েছে। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের বিধান চালু করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দুই আর তিনটা জাতি নয়, শুধু খ্রিস্টানদের কাছে নয়, শুধু ইহুদিদের কাছে নয়, বরং তিনটা বিশ্বের প্রসিদ্ধ জাতির অভিভাবক হলেন ইব্রাহিম। ইহুদি জাতি তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে, খ্রিস্টান জাতি তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে, আর মুসলমান জাতি তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী শুধু আপনাকে যেই কথা বলছি শুধু আপনাকে বলি নাই, আরো চারজনরে কইছি। কয় কি? কয় আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিনটা কায়েম করেন। দিন কায়েমের উদাহরণ হলো বেড়িবাঁধ। আমরা যেখানে দেখি ওই বেড়িবাঁধের মতন যে এলাকায় নদীগুলো আছে, সমুদ্র আছে, পানিগুলো বেড়ে যায় আর ঢেউ আসে, সমুদ্রের পানি নদীর পানি বেশি বন্যা হয়ে যায়, এলাকাগুলো প্লাবিত করে। নদীর পানি যখন বেড়ে যায়, নদীর মধ্যে যখন ঢেউ আসে, বড় বড় ঢেউ আসে, নদীর মধ্যে যখন জলোচ্ছ্বাস হয়, তখন এলাকার ফসলি জমিগুলো আর একটাও থাকে না, মানুষের বাড়িঘরগুলো নষ্ট হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, মানুষের জীবনটা নিরাপদ থাকে না, অনিরাপদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মানুষেরা উদ্যোগ নিয়েছে, আমরা কিছু মানুষ মিলে, কিছু শক্তিশালী মানুষ মিলে আমরা বেড়িবাঁধ তৈরি করব। কয় কেন? কয় বেড়িবাঁধ যদি থাকে তাহলে আমাদের এলাকার মধ্যে যত মানুষ চাষাবাদ করে ওই মানুষগুলো নিরাপত্তা লাভ করবে, তারা নিরাপদে চাষাবাদ করবে, বীজ বপন করবে, বিভিন্ন শাকসবজি বিভিন্ন বীজ বপন করবে, ফসলগুলো হবে, আর ফসলগুলো নিয়ে বিক্রি করে টাকাগুলো নিয়ে ফসলগুলো নিয়ে গোলাটা ভরবে। পরের একটা বছর, পরের একটা জীবন সে আরামে লালন পালন করবে, আরামে জীবন যাপন করবে। ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইকামতে দিন, আল্লাহর বিধানগুলো কায়েম করার কাজ এই সমাজের মানুষগুলো যারা করে, ওরা হলো বেড়িবাঁধ তৈরির কাজ করেন। ওরা যত বেশি কাজ করে, ওদের কাজের কারণে আজকে আমরা সমাজের মধ্যে বসে বসে যারা ইবাদতের বিভিন্ন বীজ বপন করছি, কেউ বা তাহাজ্জুদ পড়ছি, কেউ বা কোরআন তালিম করছি, কেউ বা মানুষকে নসিহা করছি, কেউ বা মানুষের বিপদে তার পাশে দাঁড়াচ্ছি, কেউ বা মানুষকে বিভিন্নভাবে জান্নাতের দিকে উদ্বুদ্ধ করছি। এই যত কাজ আমরা করতে পারছি, যেই মানুষটা যেই কাজ করবে সেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির গোডাউনে নেকি দিবেন কি দিবেন না? যেহেতু নেকি দিবেন, এই নেকির কাজগুলো ওই বান্দাগুলো কি কারণে কাদের উসিলায় নিরাপদে করতে পারছে? ওই যে যারা বেড়িবাঁধ কায়েম করছে, বেড়িবাঁধ বানাচ্ছেন, বেড়িবাঁধটা যত বেশি মজবুত হবে, ওই বেড়িবাঁধের মধ্যে যত উপকরণ আছে, সলিমুদ্দিন নামে মাটি আছে, কলিমুদ্দিন নামে টিন আছে, জসিমউদ্দিন নামে ইটের পাথর আছে, ওয়াল আছে, এক একটা উপকরণ দিয়ে সেই বেড়িবাঁধটা তৈরি করা হলো। এবার বেড়িবাঁধ যখন তৈরি হয়ে গিয়েছে, ওই দিক থেকে জলোচ্ছ্বাসের যেই সমুদ্রের ঢেউগুলো আসে, এক একটা পরপর এক একটা ঢেউ আসে, ঢেউগুলো সব বুকটা পেতে দিয়ে মোকাবেলা করছে আমার সমাজের মধ্যে জসিমউদ্দিন আর সলিমউদ্দিন আর কলিমউদ্দিন নামের ছেলেগুলো। কথা বলেন ঠিক কিনা? শক্তিশালী বাহিনী, তাগুতি শক্তি, তারা চায় না সমাজের মধ্যে এই দিনটা আল্লাহর বিধানগুলো কায়েম হয়ে যাক। এবার রাসূলুল্লাহর যুগে যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিধানটা নাজিল করলেন, এবার নাজিল করার পর রাসূলুল্লাহকে বাধা দিয়েছিল কারা? ওই বিষয়টা যদি আপনি দেখেন, 4 শ্রেণীর মানুষের নাম সামনে চলে আসে। এক নাম্বার হলো তাগুতি শক্তি, রাষ্ট্র ব্যবস্থা, সরকারে যারা থাকে, ক্ষমতায় যারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে অপরাধী ছিল, কারুন ছিল, ফেরাউন ছিল, হামান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের বাড়িঘরগুলো দাবিয়ে দিয়েছে। ওই মিশর থেকে আপনি যদি কায়রো শহর থেকে রওনা হন, ফাইয়ুম নামক একটা জেলা আছে, ওই জেলাটাকে বলা হয় ক্বরিয়াত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম নামে বলা হয় যে ফাইয়ুম নামক জেলায়। ওই জেলায় যাওয়ার পথে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 আর 20 নয়, ওই এলাকার মানুষ বলেছে 50 থেকে 60 কিলোমিটার শুধু আমরা গাড়িতে গিয়েছি।
বলে যে এই সব যে তুমি সমুদ্রের মতো দেখতে পাও, এই সব হলো কারুনের সম্পদ দিয়ে ভরপুর ছিল, আল্লাহ সব মাটির নিচে দাবায় দিয়েছি। কিন্তু কারুনকে আমরা দেখি নাই। কসরে কারুন নামে একটা বাড়ি আছে, ওই বাড়ির এত সুন্দর, অর্ধেক মাটির নিচে গেলে দেখতে পাবেন। আচ্ছা, কারুনটা তো আমরা দেখি নাই, তার ধ্বংসাবশেষ দেখেছি। কিন্তু মিশরের জাদুঘরে যখন গেলাম, গিয়া এই যে মিশরের মানুষগুলো ফেরাউনের চরিত্র, ফেরাউনকে সেখানে রেখে দিয়েছে, ওরে দেখতে গেলে 90 জুনাই লাগে। এবার বললাম যে তারে দেখে যাব, কোরআনে পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছে, কেন দেখে যাব। দেখলাম, দেখার পর চিন্তা করলাম, আল্লাহ কারুনকে রাখে নাই, আবু জাহেলকে দুনিয়াতে রাখে নাই, কিন্তু ফেরাউনকে আল্লাহ রেখেছে। কয় কেন রেখেছে? কয় দুনিয়াতে আল্লাহর যত বান্দারা আছে, এই বান্দাগুলো দুনিয়ার যত সম্পদ নিয়ে, দুনিয়ার যত বিষয় নিয়ে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, এর মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটার জন্য তারা লোভনীয় হবে, সেই জিনিসটার নাম হলো ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা, টাকাও নয়, নারীও নয়, সেটার নাম হলো ক্ষমতা। গদি পাওয়ার জন্যে, চেয়ার পাওয়ার জন্যে এমন কোন মানুষ নাই যে তারা পাগল হয়ে না যায়, চক্রান্ত না করে, চেষ্টা না করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আমি যদি রাস্তা দিয়ে যাই, আমার 3টা মানুষ সালাম দেয়, একটু মাতবরি করতে পারি, তাহলে তো নিজের কাছে একটু ভাল লাগে। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরাউনরে রাখছে, যে দৃষ্টান্ত স্বরূপ রাখলাম, যেন এই জাতি ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই জাতি ফেরাউনরে দেখে শিক্ষা গ্রহণ করে নাই। ক্ষমতা, তাহলে একামতে দিন, আল্লাহর বিধানগুলো, আল্লাহর এক একটা বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক, এইটা 4 শ্রেণীর মানুষ চায় না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। 1 নাম্বার, তাগুতি শক্তি, সরকার ব্যবস্থা। কারা? সরকার, প্রতিষ্ঠিত সরকার, কায়েমি সরকার। ওরা নিজেদের অপপ্রচার, নিজেদের অপকর্ম, সব কিছু দুর্নীতি, হাবি জাবি। আহারে, আপনি কল্পনা করতে পারছেন এই হাজার 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 কোটি কোটি টাকা এইভাবে ডাকাতি করে নিয়ে যাবে? আপনি জানতেন এগুলো? এই সকল স্বৈরাচারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের চমৎকার করে বলেছে। কি বলছে জানেন? কয় কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ বলছে ওই স্বৈরাচারদের দিকে তাকাও, এরা যখন, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু দায়িত্ব তো সঠিকভাবে পালন করে নাই। এবার তাকায় দেখো, যখন আল্লাহ ভাগায় তখন ভাগেটা কেমনে, এদের ভাগার দৃষ্টান্ত দেখো। কয় কিভাবে? কয় যে কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত জান্নাত, বাগ বাগিচা, জায়গা জমি, ফসল, রিসোর্ট, হাবিজাবি সব কিছু জমিনের মধ্যে ফেলে রেখে বাঁচছে। হাজার হাজার। যখন অপরাধ শুরু হয়, কয় যে টকশোতে শুনলাম যে একজনে বলতেছে যে ওই পুলিশ কমিশনার, যে মানে পুলিশের যে প্রধান, ওর যত সম্পদ সে মানুষের দখল করছে আর বিভিন্নভাবে দলিল করছে, ওই সমস্ত সম্পদগুলো যে এক জায়গায় করা হয় তাহলে একটা উপজেলা ঘোষণা দেওয়া যাবে। চিন্তা করেন। তুই মরলে, একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কতটুকু জায়গার মালিক? আমার 5তলা বাড়ি আছে। খুব হেডম। আচ্ছা 5তলা বাড়ি আছে? কয় হ। আচ্ছা 5তলা বাড়ির মধ্যে ফ্ল্যাট কয়টা? কয় 2টা করে 10টা। আপনার কি 10টাই লাগে? কয় কি বলেন 10টা লাগবে কেমনে? আমি একটার মধ্যে থাকি আর বাকি 9টা আমি ভাড়া দিই। তো একটার মধ্যে আপনি থাকেন? কয় হ। আমি কি কিভাবে থাকেন? একটার মধ্যে রুম কয়টা? কত স্কোয়ার ফিট? কয় 1000। তো 1000 মধ্যে কেমনে থাকেন? রুম হয়েছে 3টা। কয় হুজুর আমি তো 3টার মধ্যে থাকি না, আমি আর আমার বিবি, আমার স্ত্রী এক রুমের মধ্যে থাকি, এক রুমের মধ্যে থাকে আমার সন্তান, এক রুমের মধ্যে ছেলে, এক রুমের মধ্যে মেয়ে, এইভাবে থাকে। তো আপনি কোথায় থাকেন? কয় এক রুমের মধ্যে। রুম কতটুকু সাইজ? কয় কত হবে 15-20, অথবা ধরেন 15-15 অথবা 15-12 এরকম। এই পুরো রুমের মধ্যে আপনি থাকেন, আপনি দেহ দিই এরকম হোলার মতন। আপনি এত বড় জায়গা নিয়ে কেমনে থাকেন? কয় না হুজুর, একদিকে শোকেজ আছে, একদিকে ফ্রিজ আছে, একদিকে টেলিভিশন আছে, আরেকদিকে খাট আছে, আরেকদিকে হাঁটার লেগে একটু জায়গা আছে। তো খাট কতটুকু? কয় 4 ফাঁসা।
তো 4 রাত 5 রাতের মধ্যে আপনি কেমনে থাকেন? তো বড় খাট নিয়ে ভাবিরে জায়গা দেন না বুঝি? কয় না হুজুর, সে অর্ধেকের মধ্যে থাকে, আমি অর্ধেকের মধ্যে থাকি। আমি এলাকা আপনি কত্তানের মধ্যে থাকেন? কয় কত্তা নিব 4 রাতের মধ্যে বাঘ দিলে 2 হাত, আমি তাহলে 2 হাতের মালিক হয়েছে সামনে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, আদম সন্তানের একটা চরিত্র হলো আদম সন্তান যা দেখে তা শুধু বলে হাযা মালি, হাযা মালি, এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা রে, যা দেখো সব তোর নয়। কয় কোনটা আমার? কয় 1 নাম্বার হলো 3 ক্যাটাগরির সম্পদের মালিক তুই। কয় ক্যাটাগরি? কয় 3টা। কি কি একটু শোনান। নবী ডাক দিয়া বলে, মা আকালতা ফাআফনাইতা, যতটুকু তুমি খেয়ে হজম করতে ফেলেছ, হজম করেছ, খাইছো, বমি হয়ে গেছে, বের হয়ে গেছে, হবে না। যতটুকু খাওয়ার পর তুমি হজম করতে পেরেছ, যার যেই খাবারটা হজম হয়ে পুষ্টিগুলো তোমার দেহের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কয় যে সেটার মালিক তুমি। নাম্বার 2, আউলা বিস্তা ফাআবলাইতা, যেই কাপড়গুলো পরিধান করে তুমি পুরাতন করতে পেরেছ, ওই কাপড়গুলোর মালিক তুমি। এবার 3 নাম্বার কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আউতা সাদ্দাকতা ফাআমদাইতা, যতটুকু তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য সদাকা করেছ, খরচ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছ, বান্দা ততটুকুর মালিক তুমি। এই 3 ক্যাটাগরি বাদ দিয়ে যা আছে সবটুকুর মালিক তুমি নও। কয় কেডা? কয় সবটুকুর মালিক হলো তোমার উত্তরাধিকার যারা আছে তারা। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহরামু বুনু আদম ওয়া তাশিব্বু মিন হুসনাতান, ও আমার উম্মতেরা রে, বয়স তো তোমার বাড়তেছে। কয় হ বাড়তেছে, তো বড় হইতেছি। ছোট সময় কত বুক বড় আশা ছিল, বড় হইলে এই কর্ম সেই কর্ম সেই কর্ম, এখন দেখি ছোট কালই আসিল ভালো, এরপরে বড় কাল হয়েছে আমাদের জন্য কাল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বয়স তোমার যখন বাড়তে থাকবে, তুমি যখন বুড়া হতে থাকবা, তোমার 2টা জিনিস আমি আল্লাহ যৌবন করে দেব, 2টা জিনিস জুয়ান হতে থাকে। আল্লাহর নবী এই কথাটা বলেছে আল্লাহর নবীর উম্মতগুলোরে সতর্ক করার জন্যে। এবার ডাক দিয়া বলে, কয় কি সেই 2টা জিনিস? কয় 1 নাম্বার হলো হিরসুল মাল, 1 নাম্বার হলো তোমার বয়স যত বাড়তে থাকবে, সম্পদের লোভ তত তোমার বাড়তে থাকবে। তুমি যত বুড়া তার তত সম্পদের লোভ, যে যত বয়স কম সম্পদের লোভ তার তত কম, যার বয়স যত বেশি তার সম্পদের লোভ তত বেশি। কার কথা এটা? আল্লাহর কথা, নবী বলছে। 2 নাম্বার হলো হিরসুল হায়া, এই দুনিয়াতে বেশি দিন বাঁচার একটা তামান্না, আকাঙ্ক্ষা, লোভ, এটা কাজ করে। এখন বলবেন মুরব্বীরা, আরে এখানে ম্যাক্সিমাম মানুষ মুরব্বী, কষ্ট পাইছেন না আপনারা? কষ্ট পাইয়েন না, এটা তো সতর্ক করার জন্য বলছে। শয়তান এটা করাবে, কারণ আমরা যাইতেছি আসল বাড়ির দিকে, আমাদের বিচার মেয়াদ শেষ হইতেছে, আর শয়তান আমাদের দিয়ে এই কাজগুলো করাবে। এই জন্য নবী বলেছে, এই 2টা ব্যাপারে বড় সচেতন থাকো তুমি, তোমাকে যেন শয়তান এই 2টা কাজ করাইতে না পারে। তাহলে আমরা ছিলাম বেরিবাদের মধ্যে, ঠিক কিনা? ইকামত দ্বীনের কাজ হলো তার মানে বেরিবাদ। আপনি বেরিবাদটা যখন তৈরি করবেন, ইকামত দ্বীনের কাজগুলো যদি ধরেন সমাজের ম্যাক্সিমাম মানুষগুলো করতে থাকেন, তখন লাভটা কি? আপনার উসিলায় এই সমাজের মধ্যে অন্য মানুষগুলো অপরাধ থেকে বেঁচে যাবে, অন্যায় থেকে বেঁচে যাবে। এই মানুষগুলো নির্বিঘ্নে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবে। আর যত জলোচ্ছ্বাস, ঢেউ, আঘাত সব কিছু মোকাবেলা করবে যারা ইকামত দ্বীনের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আপন চাচা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। এবার তিনি মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, আহারে বদরের যুদ্ধের মতো এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারি নাই। তিনি মনে মনে প্ল্যান করলেন,
এরপরে যদি কোনোদিন সময় আসে, এরপরে যদি কোনোদিন দেখা যায় এরকম কোনো পরিবেশ আছে, এরকম কোনো পরিস্থিতি যদি আমার সামনে আসে, আজকে আমি কিছুই করতে পারলাম না, সেদিন আমি দেখায়া দিব। ওয়াদা করেছে কার সাথে? আরো চিৎকার দিয়ে বলেন, আল্লাহর সাথে ওয়াদা করলো। এরপরে যেদিন সময় আসবে দেখায়া দিব। হঠাৎ তার কানে চলে আসলো উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবী সহ উপস্থিত হয়ে গিয়েছে। তিনি চিন্তা করলেন সময় বুঝি এরপরে আর পাবো না, এক কাজ করি, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে দেখায়া দেওয়ার জন্য আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা পালন করার জন্য তাড়াতাড়ি চলে যাই। তিনি যুদ্ধের ময়দানে পৌঁছতে সাহাবায়ে কেরাম পিছু হটা শুরু করেছে। এবার তিনি বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, কোথায় যাও? সাহাবারা বলল, নির্দেশ এসেছে পিছু হটার জন্য, পরিস্থিতি বেশি ভালো না। এবার তিনার মনে পড়ে গেল, আহারে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি দেখায়া দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দেখায়া দিব। এবার তিনার যখন মনে পড়ল বিষয়টা, তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গিয়েছেন। চতুর্দিকে কোনো মুসলমান নাই, চতুর্দিকে শুধু কাফের আর কাফের। সবাই তরবারি দিয়ে যুদ্ধ করছে একজনের সাথে। আহারে তিনি কতক্ষণ আর যুদ্ধ করবেন? এক পর্যায়ে তিনি নিহত হয়ে গেলেন। এবার নিহত হওয়ার পর যুদ্ধ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডাক দিয়া, ও আমার সাহাবারা, একটু খুঁজে দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। সব সাহাবীদেরকে একত্রিত করার পর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ এরকম আছে যার দেহটা দেখে বুঝার কোনো উপায় নাই এই মানুষটাকে, তার দেহটা এত বেশি ক্ষত বিক্ষত করা হয়েছে। রাসূলুল্লাহ গিয়েও চিনতে পারলেন না। এবার বললেন, তোমাদের আত্মীয় স্বজনদেরকে খবর দাও, আত্মীয় স্বজনেরা একটু এসে দেখুক তারা চিনতে পারে কিনা। সবার আত্মীয় স্বজন আসছে, এসে দেখে যে কেউ চিনে না। এক পর্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু তিনি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা আমি চিনতে পারছি। কে? এই মানুষটা হলো আর কেউ নয়, আনাস বিন নজর নামে আমার ভাইজান। যে কিভাবে চিনলা? যে তার পুরা দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে, কিন্তু তার আঙ্গুলের মাথার মধ্যে একটা গোটার মতো আছে। ওই আঙ্গুলের মাথার মধ্যে যে গোটাটা আছে, ওর মধ্যে পুরা দেহের মধ্যে আঘাত লাগলেও ওই আঙ্গুলের মাথার গোটার মধ্যে কোনো আঘাত লাগে নাই। ওইটা দেখে আমি চিনতে পেরেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝতে পারলেন না যে কি ব্যাপার, তার এই অবস্থা কেন, সে কেন এইভাবে নিজেকে এইভাবে তাদের শত্রুদের মুখোমুখি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠিয়ে নবীকে বললেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত নাজিল করেছে। সেই আয়াতটা হলো সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়া বলে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ ডাক দিয়া বলে, নবী, বিষয়টা আপনি জানেন না, আপনার এই সাহাবী বদরের যুদ্ধে কাজ করতে পারে নাই, পরিবেশ তার অনুকূলে ছিল না। যেমন বহু মানুষ আছে 5ই আগস্টের আগে মানুষগুলো ডরে কোরআনের দার্সে আসতো না, কোরআনের তালিম মাহফিলে আসতো না, দাওয়াতে কাজের মধ্যে এই মানুষগুলো আসতো না। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ হলো গেলে বুঝি গায়েব কইরা দেয়। আরে লাশ যদি পাওয়া যেত, এরপরে অত সন্তানগুলো, বিবি মা বাবা, এর একটা সান্ত্বনা দিত, আমার বাপ এনে শুয়ে আছে, আমার স্বামীটা শুয়ে আছেন, আমার সন্তানটা এখানে শুয়ে আছে, কবরটা দেখে হয়তো একটু সান্ত্বনা পেত। কিন্তু তাকায়া দেখে, খোঁজ নিয়ে দেখে, যেই মানুষটা কোরআনের মাহফিলে আসে, যেই মানুষটা আল্লাহর কথা বলে, ওই মানুষটা এমনভাবে নাই হয়ে যায়, ওই মানুষটার কোনো হদিসে পাওয়া যায় না, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, আপনার এই সাহাবী
যখন এরকম পরিবেশ ছিল সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। এবার সে মনে মনে চিন্তা করলো, আহারে পরিবেশটা যদি একটু অনুকূলে আসে, একটু যদি নরমাল হয়, সেই দিন আমি দেখায়া দিব। এবার কিছু মানুষের জীবনে 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ দিয়েছে, দেখায়া দেওয়ার মতো পরিবেশ দিয়েছে। কিন্তু সেই মানুষগুলো পরিবেশ পাওয়ার পর দেখিয়ে দেওয়ার পরিবর্তে আরো বেশি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আছে না নেই? ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী এই সাহাবীটা মনে মনে প্ল্যান করেছিল, ওয়াদা করেছিল, আমার যদি কোনোদিন সময় সুযোগ আসে আমি দেখাইয়া দিব। আজকে সময় সুযোগ আসলো, এবার তার জীবনটা শঙ্কিত, তারপরও সে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছে। সেই জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজ দেখে এত বেশি খুশি হয়েছি, নবী আমি আল্লাহ এই আয়াত নাজিল করে আপনাকে জানায়া দিলাম। গুণে দেখা যায় একটা আর দুইটা নয়, 80টার উপরে তার দেহের মধ্যে তরবারি আর তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এরপরও তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা থেকে, কায়েম করা থেকে পিছু হটে নাই। তাহলে আমরা বলছিলাম সমাজের মধ্যে আল্লাহর দিন যদি কায়েম করতে শুরু করেন আপনি, তাহলে বাধা দেয় কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো তাগুতি শক্তি, রাষ্ট্র সরকার। কেন বাধা দেয়? কারণ হলো তাদের ক্ষমতার লোভ বেশি। তারা জানে আবু জেহেলরা, রসুলের চাচা বাসা যেগুলো ছিল বংশের মানুষ, এরা জানে যে মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে না। তো তাহলে মুহাম্মদকে বাধা দাও কেন? কই বাধা দেয় এই কারণে, আমরা যে অপকর্ম করছি, অপরাধ করছি, মানুষের উপর জুলুম করছি, সব ঠিক আছে, কিন্তু মুহাম্মদের যদি কথা বলতে দেই তাহলে তার কথা শুনে সব গিয়ে তার দলের মধ্যে বিরব, আমাদের কথা কেউ শুনতো না। এই জন্য আমরা জানি যে নবী মুহাম্মদ সব সত্য বলতেছে, এই জন্য তারে আমরা কথা বলতে দিচ্ছি না। 1 নম্বর বাধা তারা দেয়। নাম্বার 2, সমাজের মোড়ল যারা আছে, মাতবর যারা আছে, ফাতি নেতা যারা আছে, এরা বাধা দেয়। কই কেন বাধা দেয় এরা? এগো কি দোষ? এগো সমস্যাটা কি? কই সমস্যা হলো এরা সরকারের যেই কায়েমি শক্তি আছে, স্বার্থবাদী ফ্যাসিস্ট যে আচরণগুলো আছে, এগুলো সরকার যেন সমাজের মধ্যে সমানে করতে পারে, ওপেনলি করতে পারে, সেই সুযোগ তারা দেয়। আর এরা বিনিময়ে সরকারের কাছ থেকে কিছু ঝুটা নেয়। কি নেয়? ঝুটা কে নেয়? কারা নেয়? ঝুটা কোন মাখলুক নেয় বলেন তো? ঝুটা খায় কোন মাখলুক? খালি কি বিড়াল খায়? বিড়াল তো ভালো জিনিস। হ্যাঁ, বিড়াল তো ঘরের ভিতরে থাকে, কুকুর তো ঘরের ভিতরে থাকে না, সারাটা দিন মালিকের দরজার সামনে বসে অপেক্ষা করে, আহারে মালিক যদি আমারে কিছু দেয় তাহলে আমি সেটা খাবো। তো কিছু শ্রেণী আল্লাহর কিছু মাখলুক আছে যাদেরকে আল্লাহ তারা সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, অথচ তারা ওই মর্যাদার দিকে যেতে চায় না। ওরা ওই সামনে বসে বসে সারাদিন কুকুরের মতো কিছু জুটার অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? লাভ কি? কয় যে বিনিময়ে আমগো মাতবরগুলো, আমগো মোরলগুলো যা করতে কইবে, যারে ফিডাইতে কইবে, হ্যাঁ রে ফিডাম। ভাইরা আমার, এটা হলো 2 নম্বর শ্রেণী। সামাজিক মোরল যারা আছে এদের দ্বারা এই কোরআনের কথা বলবেন, দেখবেন যে বাধা দেয়। আচ্ছা, মাহফিলে বাধা দিছে রাষ্ট্র প্রথমে আইসা, নাই মোরলরা আগে বাধা দিত? মোরলরা বাধা দিছে ফরেই তো রাষ্ট্র আসছে। কথা কোন ঠিক কিনা? মোরলরা কেন বাধা দিছে? কারণ জানে এই কথা যদি চলতে থাকে, এই ফ্যাসিস্ট যেরকম পালাইছে, এখন তাদের যে আত্মগোপন, যে পলায়ন, এটা তো তারা জানতো যে আমাকে একটারও জীবন আর রক্ষা হবে না, কোথায় ইন্দুরের গাতা হেইটাও খুঁজা পাইতাম না, তখন কিভাবে চলমু? তাহলে একটু যেভাবে হোক এই শয়তানদের রাখতে হবে, রাখার পরে আমরা যদি কিছু জুটা মুটা পাই। 2 নম্বর গেল। 3 নম্বর কারা বাধা দিয়েছে? 3 নম্বর হলো সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি যারা, শিল্পপতি যারা, তারা। কয় কেন? এদের কাজ হলো এরা খাদ্যকে মজুত করে, সিন্ডিকেট করে, গরিবের রক্ত চুষে চুষে তারা খাবে, যার বিনিময়ে আর এই গরিবের রক্ত চুষে যে খাচ্ছে। আচ্ছা বলেন তো, যেগুলো অপরাধী আল্লাহ তাআলা যাদের অর্থ দিয়েছে, এগো তো অসুবিধা নাই। বাজারে গিয়ে কয় তেল দেন 3টা, দিছে। দাম কত?
খবর নাই। কয় মাছ দেন, ওইটা কয় স্যার পদ্মার ইলিশ, কয় দেন, দিছে। দাম কত? অন্য মানুষের লেগে 500, হ্যার লেগে 2000 দিয়া দেয় টাকা, তার তো চিন্তা নাই। কিন্তু গরিব মানুষগুলো, আমি সেদিন বাজারে গেলাম, গুলশানের মতো জায়গায় গিয়ে দিয়ে সোয়াবিন তেল নাই বাজারে। আমি আশ্চর্য, বিবাহের অনুষ্ঠান চলতেছে, আমার 5 লিটার তেল লাগে, তেল নাই। আল্লাহর কি কুদরত! তখন আমাকে বলল যে 2 লিটারের আছে, এগুলো নিতে পারেন এক দোকানে। তা আমি একটু ভাব লয়ে গেলাম, তো 2 লিটার নিমো, তাও দাম চাইছে কত? 500 কত করে। 2 লিটারের বোতল 500 কত করে চেয়েছে। আমি কই 5 লিটার তেল নিমো, 6 লিটার নিতে হবে, আমার 1500 টাকার উপরে লাগবে। কি কয়? তো আমি তার থেকে চলে গেলাম বাজারের ভিতরে, গিয়ে কোনো বাজারে কোনো দোকানে তেল নাই। পরিচিত যেই দোকানটা, ওর কাছে থাকলে ও জীবনও না করতো না, সেও বললো যে হুজুর তেল নাই। তখন নিরুপায় হয়ে আবার আসলাম কোথায়? আমার তো অনুষ্ঠান, রান্না মানে খাবার রান্না চলছে, বরযাত্রী আসবে, মেহমান আসবে। এই দোকানে এসে বললাম যে ভাই দেন, 3টা দেন। কই ঠিক আছে। আল্লাহর কুদরত দেখেন, ও যখন 2টা বোতল বের করছে, বের করার পর 3 নম্বর বোতল আর নিচে নেয়, 3 নম্বর বোতল হলো উপরে। যেই 3 নম্বর বোতলটা টান দিছে, এমনি ফুট করে 5 লিটার বোতল বেরিয়ে গেছে। আমি কই এই ওই যে তো 5 লিটার দেন, ওইটা দেন। সে আমার সামনে পরে ব্যবসাকে খেয়ে গেছে, নাও করতে পারে না, দিছে নিরুপায় হইয়া। তো এখন ওইটার গায়ের মধ্যে লেখা আছে 880 টাকা। এবার সে নিরুপায় হয়ে 1500 টাকা রাইখা আমার 880 টাকা দিতে হয়েছে। আমি দোকানের বাইরে আইসা, মোটরসাইকেল তো একটু ওখানে দাঁড়ায় একটা ভাব নিছি, দেখি হেরা করে কি। দেখি মালিকে হেরে ধমকাইতেছে। কেল্লিকা ধমকাইতেছে, কেমনে বাইরে হইল এটা? এটা আমার সামনে কি করে বের হলো? সে ভালোভাবে এটাকে লুকাই নাই কেন? এই জন্য তো এরকম এই যে সিন্ডিকেট করছে, এতে করে ধনী যারা, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, এদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু গরিব যারা, এদের তো জীবন যায়, এদের রক্ত চুষে খাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর এদের সিন্ডিকেটগুলো রক্ষার জন্যে এরা এইখান থেকে কিছু কিছু অর্থ সেই সকল কায়েমর বাক্তি যেই সন্ত্রাসীগুলো আছে, স্বৈরাচারগুলো ছিল, এদেরকে হাদিয়া দেয়। আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি। কথা বলেন ঠিক কিনা? নতুবা সিন্ডিকেট ভাঙা যায় না কি করে? যদি সরকার বলতো, তারা যারা দায়িত্বে আছে, তারা যদি বলতো তুমি সিন্ডিকেট ভাঙবা কিনা সেটা বলো, আমাকে এই মূল্যে দিতে হবে, কয় না দিব না, না দিলে তোমার মতো ব্যবসায়ীর কোনো দরকার নাই। বহু মানুষ আছে যারা এই সমাজের মধ্যে ব্যবসা করতে চায়। 2 দিন টাইট করে ধরলে তো আলিফের মতো সোজা হয়ে যায় সব, কিন্তু করবে না কেন? হাদিয়া বন্ধ হয়ে যায়। তাহলে 3 নম্বরে বাধা দেয় কারা? এই শিল্পপতিরা, কোরআনের কথা বলতে দেয় না। নাম্বার 4, এইটা বললে তো একেবারে আমার মতো হুজুরেরা। 4র্থ নাম্বার কে? আমাদের মতো হুজুরেরা, আলেম সমাজ, যারা এই সমাজের মধ্যে মানুষকে বিনা টিকিটে, মানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার টিকিট দেয়। আছে না নাই? বিভিন্ন ফিরের খানকা আছে না নাই? বাবাদের খানকা আছে না নাই? আপনি যাবেন, কোনো আমল দরকার নাই, সে দেখতেছে আপনি সুদ খান, সে জানে আপনি জেনা করেন, সে জানে আপনার দ্বারা এই অপকর্ম হয়। জীবনে কোনোদিন সে বলবে না যে ভাই এটা ছেড়ে দাও। কেন বলবে না? কারণ এইটা বললে তো আপনি তার কাছে আর যাবেন না। এই জন্য আপনি যা করে সব ঠিক আছে, বাবা তোমার আল্লাহ দিব, বাস আমি গেলে তোমারে নিয়ে যাব, কতভাবে কত কিছু আছে, বাস। তারা জান্নাতের টিকিট বিক্রি করতে থাকে এই সহজ সরল মনা মানুষদেরকে বিভ্রান্ত করে। এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা হয়ে যাক, কারণ প্রতিষ্ঠিত যদি হয়, এদের যে ফুজি ছাড়া ব্যবসা, এই ব্যবসা তো সমাজের মধ্যে চলবে না। এই জন্য তারা এই কাজগুলো করে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অপরাধ আপনি কত ধরনের। এরপরে দেখেন এই দিনটা কেন কায়েম হইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما
আল্লাহ ডাক দিয়ে বলো, আমার ইমানদার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা যেইভাবে দিয়েছি ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করো। ইয়াকুন, যদি এমন হয়, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন, যদি এমন হয় তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার মা বাবার বিরুদ্ধে চলে যায়, এমন যদি হয় ধনী মানুষের বিরুদ্ধে চলে যায়, এমন যদি হয় সমাজের অসহায় মানুষগুলোর বিরুদ্ধে চলে যায়, তথাপিও মন খারাপ করা যাবে না। এরপরেও আমি আল্লাহ যেই বিধান যেভাবে দিয়েছি সেইভাবে কায়েম করা লাগবে। আল্লাহ নবী এখনো জীবিত। কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে, এবার চুরি করার বিধান হলো হাত কাটা। এবার চুরির ওই মহিলার হাত কাটবে বিধান অনুযায়ী, কিন্তু মানুষ বলা বলি করছে, আহারে এই বংশের এই মহিলার যদি হাত কাটে তাহলে কি অবস্থা হবে, সারাটা জীবনের জন্য কলঙ্ক লেগে যাবে। আহারে সারাটা জীবন বলবে চোরের বংশ। এবার যদি হাতটা একটু না কেটে যদি একটু আঙ্গুল কাটে, একটু কম কাটে, তাহলে তো ইজ্জতটা বাঁচে। তাহলে এই কথা রাসূলুল্লাহর কাছে বলবে কি? উপস্থিত জনতা সবাই মিলে চিন্তা করে পরামর্শ করে বের করলো, একজন মানুষ আছে যে দুষ্টামি করে আর যাই করে যাই বলে, আমার নবী কিছুই মনে করে না। এমন কিছু নাতি, প্রিয় নাতি আছে না, যে দাদার লগে যাই মন চায় তা করে, কিন্তু উনি হাইসে সব পুরাই দেয়, কারণ ওটা ভালো লাগে। এরকম কিছু আদরের মানুষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ, সে কে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন যায়েদ তিনি রাসূলের এত প্রিয় ছিল, রাসূলুল্লাহর সাথে তিনি খেলাধুলা করতেন, কথা বলতেন, এই মনের কত কথা বলতেন। আহারে কত বাপ আছে, সন্তান আছে যে বাবার ধারে কাছেও যাইতে পারে না ভয়ে, কিন্তু দেখা যায় ওই সন্তানের নাতি দাদার সাথে কত দুষ্টামি, কত খুশাখুশি, আছে না নাই? ওসামা বিন যায়েদ যেহেতু যেতে পারে, এবার সবাই মিলে পরামর্শ করলো, এক কাজ করি, ওসামাই একমাত্র বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। এবার ওসামাকে বললো, ওসামা তুমি যদি একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করো, রাসূল যদি একটু হাতটা না কাটে, একটু আঙ্গুল টাঙ্গুল কাটে, একটু কম কাটে, তাও তো একটু ইজ্জতটা বাঁচে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারে নাই। তিনি সরল মনে বিশ্বনবীর কাছে গিয়ে আবদার করলেন। বিশ্বনবীর দিকে তাকায়া দেখে আমার নবীর সুন্দর চেহারাটা রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে। তিনি মিম্বরে গেলেন, খুতবা প্রদান করলেন। এক পর্যায়ে বিশ্বনবী বললেন, আম্মা বা'দু ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে অধিকাংশ জাতি এমন আছে যারা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়েছে। কয় কেন? কারণ হলো ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, তাদের মধ্যে সম্মানিত মানুষেরা যখন অপরাধ করেছে, চুরি করেছে, তখন তাদেরকে ছেড়ে দিয়েছে। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর তাদের মধ্যে দুর্বল মানুষগুলো যখন কোনো চুরি করেছে, কোনো অপরাধ করেছে, আকামু আলাইহিল হাদ, ওই হদ, ওই আল্লাহর বিধানটাকে তাদের উপর কায়েম করেছে। মনে রেখো, ওই আল্লাহর শপথ করে বলছি, লাউ আনতা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন, আমার মেয়ে ফাতেমা যদি আজকে অন্যায় করত, তাহলে আমার মেয়ে ফাতেমার হাতটা কাটতে আমি নবী বাবা হয়ে সামান্য পরিমাণ দ্বিধা করতাম না। এটার নামই হলো ইকামতে দ্বীন। এইভাবে যদি ইসলামের প্রত্যেকটা ইনসাফ, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে সবচেয়ে বেশি লাভবান হইতো এই সমাজের সাধারণ সরল মনা মানুষগুলো, কথা কোন ঠিক কিনা? আর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন যেটি অপরাধ যারা করে, তারা হলো এই জিনিসটা চায় না। কারণ তারা জানে, আহারে সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে আকাম কুকাম চলবো কেমনে, এই জন্য তারা চায় না এটা দিতে। এবার বলেন তো, সমাজের সরল মনা মানুষ আমরা যারা আছি, তা আমাদের জন্য যেটা ভালো, এই বিষয়টা সমাজের মধ্যে কায়েম করার জন্যে, প্রতিষ্ঠিত করার জন্যে সকলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই?
এই জন্য এই সকলে মিলে বেরিবাদের কাজ করতে হবে। সেটা কি? ইকামতে দিন, দিন কায়েম করার কাজ করতে হবে। কেউ দাওয়াতের মাধ্যমে, কেউ অন্যায়ের প্রতিবাদ করার মাধ্যমে, কেউ মিছিল করার মাধ্যমে, কেউ মিটিং করার মাধ্যমে, কেউ সমাজের মধ্যে বক্তৃতার মাধ্যমে, এক একজন এক একভাবে তারা কাজ করবে। কিন্তু ইকামতে দিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই চেষ্টা সকলের মধ্যে থাকতে হবে। এই যে সমাজের মধ্যে অসঙ্গতি দেখেন, এই শীতকাল আইছে, সোশ্যাল মিডিয়াটা যদি খুলি খালি দেখিস ফেসবুকে কট খায়। কট বুঝেন আপনারা? কয় যে কট খাইছে, যুবকরা বুঝছে, ঠিক কিনা? কট কি? এক বেড়ার বউ আর এক বেড়ার বেডির জামাই, দুইজনেরই কিন্তু স্বামীও আছে স্ত্রীও আছে। এবার এখন স্বামীরে বাদ দিয়া আরেক বেড়ার দিকে মন ছুটছে, আরেক বেড়া নিজের বউ বাদ দিয়া আরেক বেড়ার বউর দিকে ছুটছে। এরকম চরিত্রহীন লম্পট আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনাকে রাউনাইট গ্রামের মধ্যে নাই, কারণ এটা তো আল্লাহর ওলির গ্রাম। আছে এরকম আছে? এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গেলেন, গুরুত্বপূর্ণ কথা ভালো করে শোনেন, যখন মেয়ারাজে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কিছু শাস্তি দেখানো হয়েছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে এক শ্রেণীর কিছু মানুষ এক জায়গায় জমা। এই মানুষগুলোর সামনে একটা টুকরির মধ্যে খুব রান্না করা সুস্বাদু গোশত রাখা আছে, দেখতে খুব আকর্ষণীয়, চেহারাও সুন্দর, গ্রানটাও সুন্দর। আরেকটা টুকরির মধ্যে একেবারে পচা, বাসি, দুর্গন্ধযুক্ত পোকা বিলবিল বিলবিল করতেছে, এরপরে দুর্গন্ধ, এরকম কিছু গোশত রাখা। কারণ এই পাগলগুলো এই ভালো গোশত বাদ দিয়ে ওই ফসা দুর্গন্ধযুক্ত যে গোশতগুলো আছে এগুলো খালি সমানে খাচ্ছে, এগুলো দিকে হাত বাড়ায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপার কি, এগুলো এরকম নির্বোধ কেন? এবার জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো, জিবরাইল এরা কারা এই মানুষগুলো? তারা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই সকল মানুষ যাদের ঘরে পুত পবিত্র পুষ্টিকর বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও সেটা তাদের কাছে ভালো লাগতো না। পর পুরুষের প্রতি অথবা পর নারীর প্রতি তাদের আকর্ষণটা বেশি ছিল। ঘরের এগুলো বাদ দিয়া হেদিক গিয়ে তারা ফিটিস ফিটিস করতো, আছে না নাই? কই যে এই চরিত্র হলো তাদের। এর মধ্যে বহু বক্তারাও কিয়ামতের দিন, আপনারা যারা ধরেন আমার মতো বক্তা যারা ওয়াজ শুনে কইতেন, আহারে কত ভালো কাজ করছে, কত সুন্দর ওয়াজ করছে, আহারে, কিন্তু দেখা যাবে যে আমার মতন বক্তা ধরা খেয়ে গেছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় ফসাগোস খায়। বহু খতিব সাহেব ধরা পড়বে, বহু বড় বড় রাজনীতিবিদ মাইক পাইলে বক্তৃতা দেওয়া মনে হয় যে হের মতন ফেরেশতা এই দুনিয়ার মধ্যে নাই, কিন্তু দেখা যাবে যে সে দুই হাত দিয়ে খাইতেছে, আছে না নাই? কেন? কই যে দুনিয়ায় যখন ছিল তখন এই হালাল বাদ দিয়া হারামের দিকে সে দৌড়িয়েছে। এই দৌড়াদৌড়ি যখন মানুষ করে তখন মাঝে মধ্যে দুই একটা ধরা পড়ে, সব তো আর ধরা পড়ে না, দুই একটা ধরা পড়ে। তো এই ধরা পড়াটাকে আমাদের সমাজে যে যুব সমাজ আছে এরা বলে যে এটা কট খাইছে। কি খাইছে? কট খাইছে। তো আমাদের দেশের মুরব্বী যারা, এরা একটু বেশি চালাক, মাতবরি বিচারিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিচারিক পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে। আপনি বাবা, তার মানে আপনার সন্তানদের বিচারক আপনি, আপনি স্বামী, আপনার স্ত্রীর বিচারক আপনি, আপনি মালিক, আপনার অধীনে যারা আছে তাদের বিচারক আপনি। এখন মানুষ তো জায়গা মতো বিচার করেন না, ঠিক মতো না কইরা ওই যে ভিতরে জন্মে রয়েছে, এখন কট খাউন্ডা ফাটি যখন ধরা পড়ে তখন গিয়ে হেন গিয়ে বিচার মাতবরি সব করে না, আজকে বিচার করবো, আয় দেখি কোমরে গামছা বেঁধে যায়, আছে না নাই? তো গিয়া করেটা কি? বিচার করতে গিয়া ওই যে কোরআন তো পড়ে নাই, না পড়ার কারণে উল্লাফাল্টা বিচার করে ফিরে আসে। বিচার হইল দুইটারে বিয়া ফরাই দে, ঠিক কিনা? কই বিয়া ফরাই দে, এখন কাজী ডাক, হুজুর ডাক, বিয়া ফরাই দে। আচ্ছা বলেন তো, এই যে একটা কামটা করলো, যে বিয়াটা ফরাই দিছে, এখন এই দুইটাই যদি গড় সংসার করেন, এটা কি বৈধ হবে না অবৈধ হবে? কেন অবৈধ হবে? বিয়া করছে, বিবাহ করার পর অবৈধ হবে কেন? আসল ফেস আছে, সে জেনা করার কারণে তার জেনার গুনাহ হবে। সে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি আমি যে মাতবরি করে বিবাহ করাই দিলাম, এই বিবাহের কারণে আগের স্বামী কই যাইব? আগের স্বামীর থেকে তালাক হয়েছে তো? তালাক তো হয় নাই।
এই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হলে আগের স্বামীর তালাক লাগবে, তালাকের পর ইদ্যত পালন করতে হবে, ইদ্যত পালন করার পর এরপর আপনি যদি বিয়ে করান তাইলে বিয়ে বৈধ হবে। নতুবা ওই যে মাতবরি করে খালি বিয়ে করাই দেন, আপনি তো আরেক অপরাধের মধ্যে ঢুকাই দিলেন একটার থেকে বাইর করে। কথা কোন ঠিক কিনা? এখন তো আরেক কাহিনী এই শুনলাম 2 দিন আগে, কোন জায়গায় বলে এক জায়গা থেকে আসছে এক এরকম তালাক প্রাপ্ত, যে তালাক হয়ে গেছে, আসার পর যখন হুজুরের কাছে বলছে যে এরকম এরকম তালাক হয়ে গেছে, ইয়া করেন। এখন কিছু থাকে না, কয় যে আমাদের দেশে দেখবেন যে বাসে উঠলে দেখবেন যে হুজুর কারা। আমাদের দেশে হুজুর হলো আলেম, যারা যারা কোরআন হাদিস পড়েছে, পাণ্ডিত্য অর্জন করেছে, এদেরকে আমরা হুজুর বলি, ঠিক কিনা? বাসের মধ্যে উঠবেন দেখবেন যে খালি কোনো রকম তার দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে কন্ট্রাক্টরে কয় কয় হুজুর নামেন। তার মানে তারা বাস বিচার করতে পারে না, ঠিক কিনা? তো এই যে হুজুর, এরকম কিছু মানুষের কাছে গিয়া একটা জিনিস প্রকাশ হলো যে উনি নাকি বললো যে ঠিক আছে দেন হিল্লা বিয়া করি। উনি নিজে বিবাহ করলো, করার পরে উনি নিজে নাকি তার সাথে স্ত্রী সুলভ আচরণ করেছে, করার পরে 2 ঘন্টা পর আবার তালাক দিয়ে দিছে, দেওয়ার পর আবার আগের স্বামীর লগে বিয়ে ফরাই দিছে, বাস হয়ে গেছে। চিন্তা করেন, আপনারা যে এই যে ষাঁড় গরুরে নিয়ে আসেন না বীজ প্রজননের জন্য, এই সিস্টেম চালু করছে, আছে না নাই? কেন? কারণ হলো এই কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে না আসবে ততক্ষণ মানুষের মধ্যে ইনসাফ কায়েম হতে পারে না। এই কোরআনের জ্ঞান না থাকার কারণে তো এই মূর্খতা সুলভ আচরণ করেছে। অথচ এই ধরনের কোনো সিস্টেম আছে ইসলামে? হিল্লা বিয়া কি? কোনো হিল্লা বিয়া নাই। ইসলামের বিধান হলো প্রথম স্বামী তালাক দিয়েছে, এবার সোজা তার ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন, যদি ইদ্যত পালনের টাইমের মধ্যে সন্তানের সম্ভাবনা দেখা যায় তাহলে এই সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্যত। যদি সেটা না হয় তাহলে ইদ্যত পালনের শেষে অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হবে, কোনো ধরনের শর্ত সারায়ে ছাড়া। বিবাহ হওয়ার পর এবার সেকেন্ড স্বামী তিনি যদি মারা যান কিংবা নিজ ইচ্ছায় কোনো ধরনের লোভে না পড়ে, অনুপ্রাণিত না হয়ে, শর্তে না গিয়ে নিজ ইচ্ছায় যদি তিনি তালাক দিয়ে দেন, এবার তিনি ইদ্যত পালন করবেন। করার পরে এবার যদি প্রথম স্বামী নিতে চায় তাহলে নিতে পারবে, অন্যথায় জীবনও নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমাজের মধ্যে যে আগাছাগুলো আছে, মানুষের তৈরি করা মতবাদ আছে, সেগুলোর উপর আমি আল্লাহর বিধানটাকে কায়েম করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কোনো মানুষকে, কোনো ইমানদারকে যদি তোমরা কেউ অন্যায়ভাবে হত্যা করো, ভালোভাবে শোনেন, যদি কেউ অন্যায়ভাবে হত্যা করো, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, তাহলে সে যেন গোটা সকল মানুষদেরকে হত্যা করেছে। আমি আল্লাহর কাছে এরকম ব্যথা অনুভব হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কিয়ামতের দিন যখন মানুষ কবর থেকে সিংহায় ফুৎকার দেওয়ার পর উঠবে, এবার উঠার পর ফেরেশতারা কিছু কিছু মানুষের ধরে ধরে কপালের মধ্যে একটা সিল মারবে, কিছু কিছু মানুষ ধরে ধরে কপালের মধ্যে সিল মারবে। ওই মানুষগুলো কেউ কেউ মনে করবে, আহারে আমি মনে হয় বিশেষ কোনো ব্যক্তি যার কারণে আমার কপালের মধ্যে সিল মারা হচ্ছে। আর কিছু কিছু মানুষ আতঙ্কিত হয়ে যাবে, আহারে কারো কপালের মধ্যে সিল মারা হয় না, কিন্তু আমার কপালের মধ্যে সিল মারলো কেন? এবার প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন যাবে তখন আল্লাহর দয়া কামনা করবে, আহারে আজকে আল্লাহর দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ যদি কাউরে দয়া না করে, ওই মানুষ তার আমল দিয়া জীবনেও পার পাওয়া সম্ভব নয়। এই জন্য সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করা দরকার, আয় আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমাদেরকে আপনার বিশেষ রহমতের মাধ্যমে, রহমতের চাদরে আপনি আবৃত করে নেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ওই যে আসহাবে কাহাফের গুহাবাসী যুবকগুলো যখন গুহার মধ্যে ঢুকছে, ঢুকার পর তারা সম্মিলিতভাবে সকলেই মিলে আল্লাহকে একটা ডাক দিছে, রব্বানা আতিনা
মিল্লাদুনকা রাহমা, আয় আল্লাহ আপনার বিশেষ রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে নেন। আল্লাহ তাআলা বিশেষ দয়া চায়। কেন? আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মানুষগুলো যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দেখার সাথে সাথে তার দিকে, কথা তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকাবেন না, কিন্তু এমন একটা রাগান্বিত ভাব নিবে, দেখার সাথে সাথে ওই মানুষগুলো বেহুশের মতো হয়ে যাবে। কেন? এবার তার কপালের মধ্যে কি লেখা? তার কপালের মধ্যে লেখা হলো আইসুম মিন রাহমাতিল্লাহ, এই মানুষগুলো আল্লাহর রহমত থেকে চিরজীবনের জন্য বঞ্চিত করা হলো। আল্লাহর রহমত থেকে কোনো মানুষকে যদি চিরজীবনের জন্য বঞ্চিত করে, ওই মানুষটার উপায়টা কি হবে বলেন? কি উপায় হবে? এখন কোন মানুষটাকে আল্লাহ তাআলা রহমত থেকে চিরজীবনের জন্য বঞ্চিত করছে? একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এরে না, নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে না, কিন্তু ইন্ধন দিয়েছে, পরামর্শ দিয়েছে, আকার ইঙ্গিতে সহযোগিতা করেছে, প্ল্যানে ছিল, সে দূর থেকে বলেছে এইভাবে এভাবে গিয়ে মারবা, এরপর তোমার থানা ঝামেলা হইলে আমি দেখব, কারণ উপদেষ্টাদের সাথে তো আমার সম্পর্ক আছে, মন্ত্রী এমপিদের সাথে তো আমার সম্পর্ক আছে, কি করে তোমাদেরকে বাঁচানো লাগে সেই ব্যবস্থা আমাদের কাছে আছে, তুমি এইভাবে মারবা, এই করবা, সেই করবা। এই যে যারা ইন্ধন দিচ্ছে, আল্লাহ নবী বলেন এরা হলো আল্লাহর রহমত থেকে চিরজীবনের জন্য বঞ্চিত। আর যারা হত্যা করছে এরা তো একেবারে ফাজাযাউহু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এই যে দেখেন 2 দিন আগে আমাদের টঙ্গী ইসলামার ময়দানের মধ্যে মানুষগুলো তারা তাহাজ্জুদের নামাজ পড়ছে শেষ রাত্রিতে, কল্পনাও করতে পারে না। আচ্ছা বুঝলাম যারা তাহাজ্জুদ নামাজ পড়ছে, যারা টঙ্গীর ময়দানে অবস্থান করছিল, বুঝলাম তারা পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধী, মেনে নিলাম। কিন্তু যারা তোমরা আক্রমণ করেছ, ইসলাম এবং রাষ্ট্র তোমাদের কোনো পারমিশন দেয় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরাধ যদি হতে দেখো 2 হাত দিয়ে প্রতিহত করবে। ওমান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, 2 হাত দিয়ে তোমার সামর্থ্য না থাকলে জবান দিয়ে করো। ওমান লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, জবান দিয়ে যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তর দিয়ে করো, সহযোগী হও। অর্থাৎ 2 হাত দিয়ে কারা করবে? আল উমারাউ বিল ইয়াদি, প্রশাসনের লোকজন, আইনের লোকজন, রাষ্ট্রের লোকজন যারা আছে এরা করবে 2 হাত দিয়ে। কয় হাত দিয়া? চিৎকার দিয়ে বলেন, কয় হাত দিয়া? বিচারকে রায় দিবে, প্রশাসনের লোকজন পিটায় এদেরকে সাইজ করবে, হ্যান্ডকাপ করবে, গ্রেফতার করবে, সব কিছু করবে কারা? প্রশাসনের লোকজন। ফাঁসি দিতে হলে জল্লাতে দিবে, সব এটা রাষ্ট্রীয় প্রসেসিং। কিন্তু এটা তো আওয়ামের অনুমতি নাই। এবার আওয়ামের কাজ কি? অন্য মানুষের কাজ কি? অন্য মানুষের কাজ হলো ওয়ামান লাম ইয়াস্তাতি', তোমার যদি 2 হাতের সামর্থ্য না থাকে, ফাবিলিসানি, তাহলে ফাবিলিসানি জবান দিয়ে কারা করবে? আল উলামাউ বিল লিসান, আলেম যারা, বিচক্ষণ যারা, জ্ঞানী যারা, জানে যারা, তারা জবান দিয়ে করবে। কিভাবে? তারা প্রতিবাদ করবে। অন্যায় হতে দেখলে, হ্যাঁ আক্রমণ কেন করেছ, অপরাধ, তোমরা মাঠে যারা আছো তোমরা অপরাধী, তো আপনি জবান দিয়ে করেন, আপনি বিবৃতি দেন, আপনি মিছিল করেন, মিটিং করেন, ইলেকট্রনিক্স মিডিয়াতে গিয়ে বক্তৃতা দেন, প্রিন্ট মিডিয়া আপনি লেখালেখি করেন, এইভাবে আপনি করেন। কিন্তু আপনি তো রাসূলুল্লাহর সেই ফর্মুলাকে অনুসরণ করলেন না, অথচ আপনি নিজেকে, নিজেদের দলকে আপনারা রাসূলুল্লাহর দাওয়াতে ওই উত্তরসূরি হিসেবে বলেন, না না, এত সহজ না। আপনার করণীয় ছিল, আপনি তারা যদি অপরাধী হয়ে থাকে, অপরাধ করছে কিনা সেটা হলো পরের বিষয়, কিন্তু ধরলাম পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধী তারা। কিন্তু রাসূলুল্লাহ কি ফর্মুলা দিয়েছে? আপনি লাঠি নিয়ে আঘাত করতে পারেন, আঘাত করার পারমিশন একমাত্র প্রশাসনের। যদি কাউকে হত্যা করতে হয় সেটা বিচারকের মাধ্যমে, বিচারিক কার্যক্রমের মাধ্যমে সেটা হত্যা হবে। কিন্তু আপনি গিয়ে কেন করলেন? আপনি করার কারণে যারা ইন্ধন দিয়েছেন তারা, এবং যারা ওই অপরাধীদেরকে বাঁচাতে চাচ্ছে তারা, এই 3 শ্রেণী। 1 শ্রেণী যারা সরাসরি আক্রমণ করেছে, নাম্বার 2 যারা ইন্ধন দিয়েছে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে এদেরকে উৎসাহিত করেছে, 3 নাম্বার এখন যারা ওই অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে, এই 3 শ্রেণীর মানুষ যারা, এরা হলো 2 ক্যাটাগরিতে, হয় সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে অথবা ইন্ধন দিয়েছে। দুনিয়ার শাস্তি তারা পাক আর না পাক, আল্লাহর কাছে 2টা শাস্তি পাবে। 1 নাম্বার,
যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, চিরস্থায়ী জাহান্নামী, যত দাওয়াতি কাজ করো আর যত কিছু করো। 2 নাম্বার হলো যারা ইন্ধন দিয়েছে তার কপালের মধ্যে কি লেখা হবে? ইউসুম মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চির জীবনের জন্য মাহরুম করা হলো। এটা হলো 2 নাম্বার। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিকলবি। তৃতীয় অপশন হলো আপনি যদি জবান দিয়েও করতে না পারেন, বিবৃতি দেওয়ার সামর্থ্য নাই, সুযোগ নাই, ভয় আছে, দুর্বল, উপায় নাই, আপনি সেই পর্যন্ত যেতে পারেন না, আল্লাহর নবী বলেছেন ফাবিকলবি, আপনার অন্তরের মাধ্যমে আপনি সেটা ঘৃণা করবেন, নিজে বিরত থাকবেন এবং এটাকে কি করে মূলোৎপাটন করা যায় সেই চেষ্টা করতে হবে। এবং সেই সাথে যারা বিবৃতি দিচ্ছে, জবানের মাধ্যমে যারা করছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে অপরাধীরা দূর হবে। কিন্তু আজকে আপনারা কি করলেন? এটা জাতিকে কি মেসেজ দিলেন? কার এজেন্ডা আপনারা বাস্তবায়ন করছেন? মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে যায়, তখন ইয়াহুদিরা চক্রান্ত করেছিল, মুনাফিকরা চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, আপনি জিহাদ থেকে ফিরে এসেই তাদেরকে আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দিবেন তোমাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। ফাসিহু ফিল আরদি আরবাআত আশহুরিন, তোমাদেরকে 4টা মাস সময় দেওয়া হলো সংশোধনের জন্য। যার মনে চায় সংশোধন হও, যার মনে চায় এই এলাকা থেকে বেরিয়ে যাও, কিন্তু 4 মাস পরে কিন্তু আর সুযোগ পাবা না। তবে মনে রেখো, এই 4 মাসের মধ্যে ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, কেউ যদি আল্লাহকে ব্যর্থ করতে চাও, আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, তোমরা প্রত্যেকেই ধরা খাবে, প্রত্যেকেই অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হবে। কথা বল ঠিক কিনা? জালেম স্বৈরাচারদেরকে দুনিয়ার মানুষেরা হটায় নাই, হটাইছেন কে? আরো চিৎকার দিয়ে হটিয়েছেন কে? সূরা ফিল আপনারা পড়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাহিনীর ব্যাপারে কথা বলেছে। হস্তি বাহিনীর কাছে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। তো ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে আল্লাহ তাআলা এই পাখিটা মানুষের আকৃতিতেও হতে পারে, ছোট ছোট পাখির মাধ্যমে হতে পারে, বড় বড় পাখির মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। আল্লাহ তাআলা ওয়াদা হলো যে আমি ঝাঁকে ঝাঁকে পাঠাবো। যারা এতটা দিন মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের উপর জুলুমের স্টিম রুলার চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দমন করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছে। কি করেছে? ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছে। আব্রাহার বাহিনীর কাছে পাঠাইছিল পাখি, আর এখানে পাঠাইছে কোমলমতি আমাদের সন্তানদেরকে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে, পাখির মুখের মধ্যে, পায়ের মধ্যে, পাখার মধ্যে ছোট ছোট চনা বুটের মতো পাথর। আল্লাহ তাআলা বলছে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই যে ছোট ছোট পাথর, এটাকে তারা তুচ্ছতাচ্ছিল্য করছে। আর এটা কোনো কথা? কি এর পাথর, এগুলো আমাদের উপরে পড়লই কি আর না পড়লই কি, এগুলোর কোনো বেল আছে নাকি? এরকম একটা তুচ্ছতাচ্ছিল্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই ছোট ছোট পাথরগুলোকে এক একটাকে, যেহেতু আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করব, এক একটাকে অ্যাটম বোমা থেকে বেশি ভয়ঙ্কর শক্তিশালী করে দিয়েছি। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ছাত্রদেরকে পাঠালেন, কিশোরদেরকে পাঠালেন, তরুণদেরকে পাঠালেন। এবার তরুণেরা বিবৃতি দেয় আর ফেসিস্টরা হাসে, তুচ্ছতাচ্ছিল্য করে। কেন? কারণ ওদের মুখ দিয়ে যেটা বের হয়েছে, ওই পাখির মুখ দিয়ে পাথর বের হয়েছে। আব্রাহা কিছু মনে করছে কি নাকি। আর এই ছাত্রদের মুখ দিয়া, তাওহীদি জনতা কিশোরের মুখ দিয়ে যে বিবৃতিগুলো বের হয়েছে, বের করছেন তিনি কে? বের করেছেন তিনি কে? এই পৃথিবীতে আমাদের দেশের মধ্যে কত লং মার্চ, কত হাবিজাবি হইল, এত প্রভাব কিন্তু পড়ে নাই। কিন্তু এইটা পরশুদিন নয়, আগামী দিন লং মার্চ। আপনি চিন্তা করছেন কি একটা চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে দিছে? আল্লাহও জানে যদি পরশুদিন আসে তাহলে আমার আরো অনেক বান্দাগুলোকে তারা হত্যা করবে। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ যে সহ্য করে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আজ পরশুদিন নয়, আগামী কালকে লং মার্চ করো। সেই চিন্তা, চেতনা, বুদ্ধি আল্লাহ তাদের মাথায় দিয়েছে। এমনি এমনি হয় নাই। এই কথাগুলোকে তারা কিছুই মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কথাকে, এক একটা বিবৃতিকে তারা
আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটম বোমা থেকে বেশি ভয়ঙ্কর করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনটা কায়েম করতে চাই তাহলেই সম্ভব। অন্যায়কারী যারা আছে, অপরাধী যারা আছে, এই সমাজটা আবার কলুষিত হোক, আবার অপরাধীরা আগাছাগুলো মজবুত হয়ে যাক, আমরা সুযোগ দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন তো? আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতে নাও পারি, যারা প্রতিবাদ করছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারদের তালিকার মধ্যে নাম লেখানো দরকার আছে না নয়? বেরিবাদ তৈরির কাজ যারা করছে, আমি সেখানে, আমি না পারি আমার সন্তানগুলোকে সেখানে দিব। যদি সেটাও না পারি, যারা বেরিবাদ তৈরির কাজ করছে, এক মুষ্টি বালি দিয়ে হলেও আমি সেই বেরিবাদগুলো রক্ষা করার, মেনটেন করার, মজবুত করার চেষ্টা করব। দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ জমিনে আমার রসুলকে যে কারণে পাঠিয়েছিল, সকল অপশক্তির মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার যে মিশন আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছে, আর আমার নবী সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য খন্দকের যুদ্ধের সময় 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 4 ওয়াক্ত নামাজ তিনি বিলম্বে আদায় করেছিলেন। কেন? এই দ্বীনটাকে সমাজের মধ্যে কায়েম করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই একই মিশন যতদিন হায়াত আছে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আমাদের শয়নে, স্বপনে, নিঃশ্বাসে, বিশ্বাসে, চেতনায়, সব জায়গায় যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বিজয়ী করে আমাদের সন্তানগুলোর জন্য একটা সুন্দর পরিবেশ, ইবাদতি পরিবেশ, আমলি পরিবেশ, একত্ববাদের পরিবেশ, তাওহীদের পরিবেশ, আমলের পরিবেশ, রাসূলুল্লাহর আদর্শের পরিবেশ আমরা যেন তৈরি করে দিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।